জয় মা আদ্যশক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সামনে একটি সাধনা নিয়ে এসেছি, যে সাধনাটি হচ্ছে শয়তানি সাধনা বা ভূত পরিসাধনা। এটা কি শয়তান বলাটাই বলা হয়। এইটি সাধনা করে বা এই শক্তি হাসিল করে আপনার যে কোনো ক্রিয়া, যে কোনো কার্য চক্ষের মিনিশে বা 24 ঘন্টার ভেতরে ভেতরে কাজ করে দেওয়ার ক্ষমতা এই শক্তির থাকে, বা 3 ঘন্টার মধ্যেও কাজ করে দেওয়ার ক্ষমতা রাখে এই শক্তি। তো এটি হচ্ছে একটি শয়তানি শক্তি। এই শক্তি হাসিল করতে হলে আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, তো বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো এটি হচ্ছে শয়তানি বলতে গেলে ইবলিশ যে বলা হয়, শয়তান ইবলিশের মেয়ে শয়তানি। তো একে সাধনা করতে হলে বা একে প্রাপ্ত করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে চাঁদে জুমেরাত দেখতে হবে কবে আসছে, অর্থাৎ 3 তারিখ থেকে ইংরাজির 3 তারিখ থেকে একদম 14 তারিখ পর্যন্ত আপনার চাঁদে জুমেরাত থাকে। তো এই টাইমের মধ্যে আপনি যে কোনো একদিন সাধনা করতে পারবেন। তো সেই দিনে আপনি কি করবেন? একটা ভালো নির্দিষ্ট কামরা বা নির্দিষ্ট ঘর বেছে নেবেন, বা জঙ্গল হোক বা যেখানে হোক, কিন্তু বেস্ট হয় এটা একটি ঘরে করতে পারলে খুব ভালো। তো সেই জায়গাটা আপনি ছাড়া আর কেউ থাকবে না, তো এমন একটা জায়গা আপনি বেছে নেবেন। তো সেই জায়গায় আপনি কি লাগবে? এবার লাগবে হচ্ছে আপনার একটা ধুনুচি লাগবে কিছু, ওর মধ্যে কাঠ কয়লা দিয়ে আগুন ধরাতে হবে। সেই রকমভাবে কাঠ কয়লা হোক বা নারকেলের চোবা হোক, যেরকমই হোক আপনাকে জোগাড় করতে হবে। এবার লাগবে হচ্ছে লোবানের ধূপ এবং কিছু ধনে, আর লাগবে হচ্ছে আপনার বাখুর বলতে গেলে দোকানে, দশকর্মা দোকানে যে বলবেন বাখুর জিনিসটা কি দিয়ে দেবে। তো এই 3টে জিনিস, আর লাগবে হচ্ছে আপনার গোলাপ জল আর একটা সুগন্ধি জাতীয় আতর এবং একটি লাইটার। কোনো মোমবাতি, কোনো ধূপকাঠি, কোনো কিচ্ছু জ্বলবে না। এটা একটি শয়তানি ক্রিয়া বা আমল, ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে? সব কিছু সামগ্রী জোগাড় করে আপনাকে রাত্রি 11টার পর স্নান করে শুদ্ধ হয়ে আপনাকে ওই ঘরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাকে গোলাপ জলটা চারিদিকে ছিটাতে হবে এবং আতরটা চারিদিকে একটু লাগিয়ে দেবেন এবং নিজে লাগাবেন। লাগানোর পর আপনি কি করবেন? ধুনুচির মধ্যে আগুন ধরাবেন। আগুন ধরিয়ে ওইটাকে কয়লাটাকে কয়লা করে ফেললেন, জ্বলন্ত কয়লা। এইবার কি করবেন? কিছুটা পরিমাণ ধনে, কিছুটা পরিমাণ বাখুর, কিছুটা পরিমাণ লোবানের যে ধূপ, এইগুলো ওই ধনের মধ্যে, ওই ধুনুচির মধ্যে দেবেন। দিয়ে দেখবেন একটা ধুঁয়ো উঠবে। সেই ধোঁয়াটা একটা সেন্ট জাতীয় হবে। সেই সেন্টটা যেন ভালো মতো হয়। এরপর আপনাকে কি করতে হবে? মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটা কি? মন্ত্রটা বলছি, ভালো করে মনোযোগ সহকারে মন্ত্রটি শুনুন। মন্ত্রটি হচ্ছে বেমাহো কালীন মাহো কালীন হোসিন নমোসিন পালমাসিন আহা জারি ইয়া রেহো বা বিনতে ইবলিশ বেহককে কামিশিন সারিশিন মারিশিন আলেহা আলাহাল আলশা। এইভাবে আপনাকে মন্ত্রটি 212 বার পড়তে হবে। পাঠ হয়ে গেলে সে শক্তি আসবে, এসে আপনার সাথে ওয়াদা করবে। এবার ওয়াদাটা কী করতে হবে? সেটা হচ্ছে একটা গুপ্ত ক্রিয়া আছে, সেটা করতে হবে। সেটা করলে সেই শক্তি আপনার বশতা স্বীকার করবে এবং তাকে যখন যা ক্রিয়া করতে বলবেন সে তখনই সেই ক্রিয়া করে দেবে আপনার। সে বান হোক, বশীকরণ হোক, উচ্চাটন হোক, মারণ হোক, এমনকি গুপ্তধন ফাটিয়ে তোলা হোক, যে কোনো জিনিস সে করে দেবে। তো এই গুপ্ত জিনিসটা কি সেটা আমি বললাম না। আর যদি কারো গুরু থাকে, গুরুর কাছে আদেশ নিয়ে এই সাধনাটা তারা করতে পারে। আর অন্যথায় কেউ যদি এই সাধনা আমার এইভাবে দেখে কেউ যদি বিনা আদেশে, কোনো গুরুর সাপোর্ট না নিয়ে যদি করতে চান, কোনো রকম যদি ব্যাঘাত ঘটে, কোনো রকম যদি অনিষ্ট হয়ে থাকে, তাহলে আমি বা আমার কর্তৃপক্ষ চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না। এই সাধনায় লাভ হলেও আপনার,